السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. رب زدني علما، رب يسر ولا تعسر، وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. الحمد لله. আজকে আমাদের 2 নম্বর অনুশীলনী, التمرين الثاني, 2 নম্বর অনুশীলনী। 2 নম্বর অনুশীলনী কি সম্পর্কে? ইকরা ওয়াকতুব, পড়ো এবং লিখো, মাআ দাবতি আওয়াখিরিল কালিমাতি, শব্দগুলোর শেষ অক্ষর সমূহের সঠিক হরকত দিয়ে। ঠিক আছে, মাশাআল্লাহ। এইবার প্রথমে আসছে আল মাদ্রাসা। আমরা দেখতে পাচ্ছি প্রথম শব্দটা কি? আল মাদ্রাসা। এখানে শেষ অক্ষর হলো তা, গোল তা। এর উপরে কি হবে বা এর নিচে কি হবে? তু তা তি কি হবে বলুন দেখি? আল মাদ্রাসা তু না তুন কি হবে? আল মাদ্রাসা তু। ঠিক আছে, আল মাদ্রাসা তু এক পেশ হবে। তানবিন হবে না কেন বলুন তো? শেষে আল আছে। আল থাকলে শেষে, শুরুতে আল আছে, শুরুতে আল আছে, তো শেষে তানবিন থাকবে না। হ্যাঁ, তারপরে আসুন ফি আল মাদ্রাসা, ফিল মাদ্রাসা কি হবে বলুন তো? ফিল মাদ্রাসা তি। হ্যাঁ, ফিল মাদ্রাসা তি। এই জের হলো কেন? ফি আসার কারণে। ফিটা হলো জার, জারের কাজ হলো তারপরের শব্দকে মাজরুর বানানো, জের যুক্ত বানানো। তারপরে আসুন ফিল বাই কি হবে? ফি আল বাই, ফিল বাই তি, ফি এসছে। তারপরে আল বাই কি হবে? তু না তুন? তু হবে, এক পেশ, কারণ আল আছে, আল থাকলে এক পেশ, তানবিন না। তারপরে আল গুরফা তু। ঠিক আছে, আল গুরফা তু, কারণ শুরুতে আল। আল হাম্মা মু, আল হাম্মা মু এক পেশ। তারপরে ফিল মাতবা কি হবে? খু না খি? খি হবে। ফিল মাতবাখি কেন বলুন তো? ফি এসছে, ফিল মাতবাখি। তারপরে আসুন আল মাকতা কি হবে? বু, আল মাকতাবু, আল আছে শুরুতে, আল মাকতাবু। এবার আসুন আলা এবং আল মাকতা কি হবে? আলাল মাকতা বি, আলা আছে, আলা এটা জার, জারের কাজ তারপরে শব্দকে মাজরুর বানানো। আলা আল মাকতাবি, আলাল মাকতাবি। তারপরেরটা কি আছে? আলা দিয়ে আল কুরসি কি হবে? আলা আল কুরসি, আলাল কুরসি। ঠিক আছে, আলাল কুরসি। তারপর আসুন আস কি আছে এটা বলুন দেখি, এটা কি? আস সারিরু, আল সারিরু না কিন্তু, মনে আছে তো? শামসি কমারি পড়েছিলাম, এটা হলো শামসি, সিন হলো কি শামসি। আস লামকে খেয়ে নেয়, লাম থাকে না। আস সারিরু এক পেশ, কেন এক পেশ? শুরুতে আল আছে। তারপরে আলা আল কিতা কি হবে বলুন দেখি? আলাল কিতাবি, আলাল কিতাবি, কারণ আলা আছে। তারপর ফি, তারপর আল মসজিদ কি হবে? ফিল মসজিদি, ফিল মসজিদি। এইটা আমরা প্রত্যেকেই যার যার খাতায় লিখব। শেষের শব্দ, শেষের অক্ষরে জের জবর পেশ যাই হোক না কেন, ওটা দিয়ে আমরা একটা লিখবো ইনশাআল্লাহ। এটা হলো আমাদের 2 নম্বর অনুশীলনী। এরপরে আর একটা কি অনুশীলনী আছে দেখুন, ইকরা ওয়াকতুব, পড়ো ও লিখো। এটা শুধু এইটুকু, পড়বো এবং লিখবো। এখানে যা আছে সেটাকে পড়বো, এখানে কিন্তু জের জবর দেওয়া নেই, জের জবর ছাড়াই পড়তে হবে আমাকে। আল্লাহু আকবার। জের জবর ছাড়া পড়ুন দেখি, এটা প্রথমটা কি হবে? এটা কি? আত-তালিবু ফিল জামিআতি, জামিআতুল মানে ইউনিভার্সিটি, মনে আছে? আত-তালিবু, হ্যাঁ, ছাত্রটি, ফিল জামিআতি ইউনিভার্সিটির মধ্যে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তাই না? আত-তালিবু ছাত্রটি, ফিল জামিআতি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তারপর কি বলছে? আর-রাজুলু, তাই না? এটা কি 2 নম্বরটা? আর-রাজুলু ফিল মসজিদি, আর-রাজুলু ফিল মসজিদি, ফি এসছে। আর-রাজুলু
আত-তালিবু ফিল জামিআতি ছিল আগেরটা, আর এটা হলো আর-রাজুলু ফিল মসজিদি। তারপরে দেখুন এটা কি শব্দ বলুন তো, আইনাত তাজিরু, আইনাত তাজিরু, ব্যবসায়ীটি কোথায়? হুয়া ফিদ দুক্কানি, দুক্কানুন, হ্যাঁ হ্যাঁ দুক্কানুন, কাফের উপর কি আছে? একটা তাসদিদ আছে, হুয়া ফিদ দুক্কানুনানি, নি, হ্যাঁ কারণ ফি আছে। হুয়া ফিদ দুক্কানি, সে দোকানের মধ্যে আছে। তারপরেরটা কি 4 নাম্বারটা? আল কলামু আলাল মাকতাবি, তাই না? আলা এসে কি দিয়েছে? জের দিয়েছে। আলাল মাকতাবি মাজরুর বানিয়েছে, আলা জার আর আল মাকতাবি মাজরুর। আচ্ছা তারপরে আসুন আইনা জাইনাবু, জাইনাবু, এখানে এক পেশ কেন হয়েছে? এখানে তো শুরুতে আল নেই, তারপরে এক পেশ কেন হয়েছে মনে আছে? কারণ জাইনাবটা মেয়েদের নাম, মেয়েদের নাম তানবিন নিতে পারে না, এটা 2 পেশ নিতে পারে না, একটাই পেশ নিতে পারে, এই জন্য একটা পেশ, আইনা জাইনাবু। আচ্ছা উত্তর কি বলুন তো? হিয়া ফিল গুরফাতি, তাই না? হিয়া ফিল গুরফাতি, সে, হিয়া মানে কি মনে আছে? মেয়েদের জন্য সে, শি, হি মানে কি? হিয়া, সে, হিয়া ফিল গুরফাতি। তারপরে আসুন এটা কি? আইনাল, কি ওয়াও র কফ কি হয়? ওয়ারাকু, ওয়ারাকু, কাগজটি কোথায়? পাতাটি কোথায়? আইনাল ওয়ারাকু, পাতাটি কোথায়? হুয়া, সেটি, এখানে হুয়া মানে সে না, কিন্তু হুয়া মানে কি? সেটি। আলাল মাকতাবি, হুয়া আলাল মাকতাবি, সেটি কিসের উপর? হ্যাঁ টেবিলের উপর, হুয়া আলাল মাকতাবি। তারপরে জিজ্ঞেস করছে, বলুন তো এটা কি 7 নম্বরে কি জিজ্ঞেস করছে? আইনাল মুদাররিসু, শিক্ষক সাহেব কোথায়? আইনাল মুদাররিসু, উত্তর হুয়া, তারপর ফিল ফাসলি, হুয়া ফিল ফাসলি, তাহলে আইনাল মুদাররিসু, শিক্ষক সাহেব কোথায়? হুয়া ফিল ফাসলি। তারপরে আইনা ইয়াসি, পরে কি হবে বলুন তো? ইয়াসি রু না রুন, এক পেশ না 2 পেশ? 2 পেশ। আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? ইয়াসির কোথায়? হুয়া, সে, ফিল মিরহাদি, এই যে মিরহাদুন শব্দটা নতুন এসছে বোধহয়, বা এর আগে আমরা পড়েছি। মিরহাদুন মানে বাথরুম, টয়লেট আর কি। মিরহাদুন মানে কি? টয়লেট, টয়লেট। মির ফিল মিরহাদি, ফি এসছে, তাহলে কি হবে? দি, ফিল মিরহাদি, সে টয়লেটের মধ্যে। আশ-শামসু, সূর্যটি, ওয়াল কমারু, চন্দ্রটি, সূর্যটি এবং চন্দ্রটি, ফিস সামাই, আকাশের মধ্যে, ঠিক আছে না? এইভাবে আমরা তর্জমা করব সহজ করে, মানে একদম স্পষ্ট করে। আশ-শামসু, সূর্যটি, যদিও সূর্য বললেই হয়, চাঁদ বললেই হয়, কিন্তু আমরা তারপরে বলবো সূর্যটি এবং চাঁদটি কোথায় আছে? আকাশের মধ্যে আছে, আকাশের মধ্যে। ফিস সামাই, ঠিক আছে, ফি এসছে, তার মানে কি হবে? সামাই। তারপরে কি এটা শব্দ বলুন তো দেখি? এটা মিন না, কিন্তু এটা কি? মান, মান, মান মানে কি? কে। মান ফিল ফসলি, মান ফিল ফসলি, শ্রেণীকক্ষে কে, শ্রেণীকক্ষে কে, মান ফিল ফসলি। মাশাআল্লাহ। এই যে এখান থেকে এই পুরোটা আমাদের সুবিধার্থে, যাতে আমাদের যারা ধরতে অসুবিধা হচ্ছে তাদের সুবিধার্থে এখানে জের জবর সহ দেওয়া আছে। তবে আমরা চেষ্টা করব জের জবর ছাড়াটা পড়ার চেষ্টা করব যথাসম্ভব। যদি কোথাও আটকে যায় তখন সেটা নিচে দেখবো, বাদবাকি জের জবর ছাড়া পড়বো, এবং লেখার সময় জের জবর দিয়ে লিখবো, ঠিক আছে? উল্টো, পড়ার সময় জের জবর ছাড়া, লেখার সময় জের জবর দিয়ে। এইবার আসুন শেষ আরেকটা অনুশীলনী। কি অনুশীলনী? ইকরা ওয়াকতুব, পড়ো ও লিখো। কি পড়বো? মা দাবতি আওয়াখিরিল কালিমাতি, শেষ শব্দগুলোর শেষ অক্ষরসমূহের ওপরে দব্ত করো। দব্ত করার সাথে, দব্ত মানে হলো হরকত বসানো, হরকত বসিয়ে। হ্যাঁ আচ্ছা, এটা জানার আগে আমাদের কি জানতে হবে? যে ছেলেদের নাম আর মেয়েদের নামের মধ্যে পার্থক্য। ছেলেদের নাম কি করে? ছেলেদের নাম শক্তিশালী, ত্রিরূপী, 3টা রূপ গ্রহণ করতে পারে, জের জবর পেশ 3টাই, এবং তানবিন 3টাই নিতে পারে। আর মেয়েদের নাম এর বিপরীত, মেয়েদের নাম দ্বিরূপী, ডিপটোট,
মেয়েদের নাম কি দুইটা রূপ ধরতে পারে, একটা হলো পেশ আর একটা হলো জবর। সে কি নিতে পারে না? জের নিতে পারে না। সে জের এবং তানবিন এই দুটো কি করতে পারে না? নিতে পারে না। এই জন্যে আমাদেরকে এখানে কয়েকটা ছেলে এবং মেয়ের নাম দেওয়া হবে, আমাদেরকে শেষ অক্ষরে সঠিক হরকত বসাতে হবে। তারপরে তাহলে আসুন প্রথমে এই হামিদ এসে, হামিদ, তো হামিদের শেষে দালে কি বসবে বলুন দেখি? এটা ছেলের নাম, অতএব কি হবে? হামিদুন, দুই পেশ, তানবিন বসবে, দুই পেশ বসবে। তারপরে আসে জয়নব, জাইনাব, জাইনা, শেষে কি হবে? জাইনা, এক পেশ না দুই পেশ? এক পেশ, মেয়েদের নাম এক পেশ, তানবিন নিতে পারে না। তারপর আমিনা, আমিনা তু না তা, কি হবে? তুন না তু, আমিনা তু, এক পেশ, মেয়ের নাম। তারপরে আম্মার, আম্মার ছেলের নাম, অতএব কি হবে? দুই পেশ, আম্মারুন। তারপরে সাঈদ, সাঈদও ছেলের নাম, কি হবে? সাঈদুন, দুই পেশ। তারপরে ফাতিমা, ফাতিমা মেয়ের নাম, তাহলে কি হবে? এক পেশ না দুই পেশ? এক পেশ, ফাতিমা তু। তারপরে দেখুন মারিয়াম, এটাও মেয়ের নাম, এক পেশ না দুই পেশ? এক পেশ, মারিয়ামু। হ্যাঁ, তারপরে আলী, আলী, আলী শেষে কি হবে? আলিউন, দুই পেশ, আলিউন। তারপরে খালিদ, খালিদ, খালিদেও কি হবে? দুই পেশ, ছেলেদের নাম, খালিদুন। আব্বাস, ছেলেদের নাম, কি হবে? দুই পেশ, আব্বাসুন। আয়েশা মেয়েদের নাম, কি হবে? এক পেশ, আয়েশাতু। মুহাম্মদ ছেলেদের নাম, কি হবে? মুহাম্মাদুন। হ্যাঁ, সাফিয়া, সাফিয়া মেয়েদের নাম, কি হবে? সাফিয়াতু। খাদিজা মেয়েদের নাম, কি হবে? খাদিজাতু। হ্যাঁ, তো এই ছেলেদের নাম জের জবর পেশ তিনটাই নিতে পারে এবং সাথে তানবিন নিতে পারে, কিন্তু মেয়েদের নাম জের নিতে পারে না আর তানবিন নিতে পারে না, বাদ বাকি দুটো নিতে পারে। এই জন্য ছেলেদের নামকে বলে ত্রিরূপী আর মেয়েদের নামকে বলে দ্বিরূপী। মেয়েদের নামকে কি বলে? দ্বিরূপী। এর দুটোই রূপ দেখা যায়, এর বেশি রূপ দেখা যায় না। আর ছেলেদের নামের কয়টা রূপ দেখা যায়? তিনটা রূপ। কয়টা রূপ দেখা যায়? তিনটা রূপ। এটা আমরা পড়ে এসেছি আগেই। হ্যাঁ, যেমন প্রথম নামটা হামিদুন, হামিদান, হামিদিন, দেখে তিনটা রূপ হয়েছে। কিন্তু জাইনাবু এটা মেয়েদের নাম, এটা দুটোই রূপ আপনি দেখতে পাবেন, হয় জাইনাবু না হয় জাইনাবা, এই দুটোই রূপ, আপনি এর বাইরে আর কোন রূপ পাবেন না জাইনাবের। তার মানে একটা হলো তিন রূপী আর একটা হলো দ্বিরূপী। এটাকে যদি আরবিতে বলি তাহলে ছেলেদের নামকে আরবিতে কি বলে? মুআরাব, আরবিতে কি বলে? মুআরাব। আর মেয়েদের নামকে আরবিতে কি বলে? একটু বড় নাম, মামনু মিনাস সারফ, মামনু মিনাস সারফ, মামনু মিনাস সারফ, মামনুউন মিনাস সারফি। পড়ে এসেছি আমরা আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আজকে আমাদের পড়া এখানে শেষ। ওয়া ইলাল লিকাইল কাদিম ইনশাআল্লাহ, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।